আমি আপনি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আপনি যে বিশ্বাসী, তাহলে বিশ্বাসটা আমি আপনি যে আল্লাহর উপর আল্লাহকে করি, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছি, ঈমান এনেছি। আমার আপনার ঈমান কতটা মজবুত? বিপদ আসে কেন, দুঃখ কষ্ট আসে কেন, বালা মুসিবত আসে কেন, বিপর্যয় আসে কেন? মুমিন রে, তোমার ঈমান যাচাইয়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনার ঈমান যাচাই করবেন বলে তিনি বিপদ দিয়ে থাকেন। আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা কি এটা ভেবে নিয়েছো, তোমরা কি এটা ভেবে নিয়েছো আমার না বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা গুমান হয়ে গেছে? তোমরা কি এটা ভেবে নিয়েছো যে আমার না বললে আমাদের ছেড়ে দেওয়া হবে, আমাদের পরীক্ষা হবে না, আমাদের যাচাই হবে না, আমাদেরকে দুঃখের সাগরে ভাসতে হবে না, আমাদের জীবনে কষ্ট আসবে না, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না, আমাদের ঈমান যাচাই হবে না, এই বলে কি তোমরা আশা করেছো, এই বলে কি ধারণা করেছো? আমার আল্লাহ বলেন, মুমিন রে, এই আশা তুমি ছেড়ে দাও, এই ধ্যান ধারণা তুমি ছেড়ে দাও। কেন রে, কেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। বান্দারে, তোমাদের পূর্বে কত ঈমানদার ঈমান এনেছিল, কত লোক ঈমান এনেছে, ঈমান দাবি করেছে, কালেমার ছায়া তলে এসেছে, আমি আল্লাহ তাদেরকে ছাড়িনি, তাদেরকে পরীক্ষা করেছে, তাদেরকে যাচাই করেছে, তাদেরকে দুঃখের সাগরে ভাসিয়েছি, তাদের জীবনে কষ্ট এনে দিয়েছে, তাদের জীবনে আমি বালা মুসিবত দিয়েছে, তাদেরকে পরীক্ষা করেছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে তাদেরকে আমি নামিয়েছে, তাদের হাতে ব্যাট দিয়েছি রে বান্দা। অতএব আমি তার বিনিময়, তার মাধ্যমে আমি তার দ্বারা জেনে নিয়েছি, তার দ্বারা জেনে নিয়েছি কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। অতএব রে 2025 সালের মুসলমান নরনারী, তোমাদেরও ঈমান যাচাই হবে, তোমাদের ছেড়ে দেওয়া হবে না, তোমাদের ঈমান পরীক্ষা হবে, তোমাদেরকে দুঃখ কষ্ট গ্রাস করবে, তোমাদেরকে বালা মুসিবত গ্রাস করবে, বিভিন্ন ধরনের বিপদ দিয়ে বিভিন্ন ধরনের দুঃখ তোমাকে এটা করবে, তোমার জীবনে এটা হবে, তুমি শুনে নাও। ইসলাম দরদি ভাই বাবাজান, এবার আল্লাহকে আমি আপনি প্রশ্ন করি, আল্লাহ আমার ঈমানটা যাচাই করবে, কেমন করে যাচাই করবে রে আল্লাহ? কি সাবজেক্টের উপরে আমার পরীক্ষা হবে, কি সাবজেক্টের উপরে যাচাই করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জীবনে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 5খানা সাবজেক্টের উপরে তোমার ঈমান যাচাই করব, তোমার ঈমানকে যাচাই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, এ ইমানদার নরনারী, আমি আল্লাহ তোমার ঈমান যাচাই করব, তোমার ঈমানকে পরীক্ষা করব। প্রথম নাম্বার যে সাবজেক্টটা হবে, যেই কিতাবটা হবে রে, যে সাবজেক্টের উপরে তোমার পরীক্ষা হবে, মিনাল খাউফে, প্রথমটা হলো খৌফ, প্রথমটা হলো ভয়, ভয় দিয়ে তোমার ঈমান যাচাই করব। তোমার জীবনে এমন পর্যায়ে তোমাকে পৌঁছে দেব, তোমার জীবনে এরকম সমস্যা আসতে পারে, তোমার জীবনে এরকম ভয় আসতে পারে, তোমাকে ঈমান থেকে সরে যাওয়ার জন্য ঈমানের শত্রুরা, ইসলামের শত্রুরা, বেঈমান তোমাকে ভয় দেখাবে, তোমাকে কষ্ট দেবে, তোমাকে ভয় দেখাবে, তোমার জানে মেরে দেবে বলে তোমাকে ভয় দেখাবে। বান্দারে, এইরকম বিপদে তোমাকে ফেলে দিয়ে তোমার ঈমান যাচাই